ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। WBJE কোয়েশ্চেন 2024 কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং। কারণ কেমিক্যাল বন্ডিংটা যদি ভালো করে শিখে ফেলতে পারো, অন্য চ্যাপ্টার এমনি গ্রিপে চলে আসবে। কোয়েশ্চেন কটা কিন্তু ভালো করে যত্ন করে নিতে হবে, করতে হবে, ঠিক আছে? এইটা ভালো করে যদি শিখে যেতে পারো, এমনি WBJE অনেকগুলো কোয়েশ্চেন এক্সট্রা অ্যাটেন্ড করে ফেলতে পারবে। দেখো, প্রথম কোয়েশ্চেনটা যেটা বলছি, ফার্স্ট কোয়েশ্চেন, তিনটে অপশন দিয়েছে তোমাকে, অপশন না, তিনটে কম্পাউন্ড দিয়েছে, দিয়ে বলছে সেফ বলছে, আর কি সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার নাম্বার তোমাকে বলছে। ইজি, একদম ইজি করে ভাবো, ঠিক আছে? একদম কঠিন করে ভাববে না কিন্তু। দেখো, তিনটে কম্পাউন্ড বলেছে। দেখো, তোমাদের কাছে ফর্মুলা হাতের কাছে আছে। কি ফর্মুলা আছে? H = হাফ V প্লাস X মাইনাস C প্লাস A, তাই না? এই ফর্মুলাটা কি? এটা হাইব্রিডাইজেশন বের করা, হাইব্রিডাইজেশন। ভি মানে ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম, কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষে ইলেকট্রন। এক্স মানে ভ্যালেন্স ইলেকট্রন বাদে একযোজি পরমাণু সংখ্যা, মনোভ্যালেন্ট অ্যাটম নাম্বার। মনোভ্যালেন্ট অ্যাটম কারা কারা জানো? হাইড্রোজেন আর হ্যালোজেন, মনে রাখবে। সি মানে ক্যাটায়ন চার্জ, এ মানে অ্যানায়ন চার্জ। ওকে, তো আমাকে কম্পাউন্ডগুলো যেগুলো দিয়েছে, দেখো একটাও মাথায় আমি প্লাস মাইনাস তো দেখতে পাচ্ছি না, কারণ আমি সি আর এ নিয়ে ভাবার কোনো আমার মানে নেই, ঠিক আছে? ভাবতে হবে না, শুধু এইটাই ভাবো না, এইটুকু ফর্মুলা ভাবলেই হবে আপাতত। তো এইটা করছো। আর লোন পেয়ার নাম্বার ইন সেন্ট্রাল অ্যাটম ফর্মুলা হচ্ছে L = H - X - D, ঠিক আছে? এইচটা এখান থেকে যেটা বেরোবে সেটা মানটা বসাবো। X মানে তো জানো মনোভ্যালেন্ট অ্যাটম নাম্বার, আর D মানে বাইভ্যালেন্ট অ্যাটম নাম্বার, মানে দ্বিযোজী পরমাণু সংখ্যা। সেটা শুধু অক্সিজেন ভাবো, এক্সামের জন্য আপাতত অক্সিজেন ভাবো, এটা ভাবলেই চলবে। দেখো, আমি এক এক করে করছি, দেখো একদম অ্যান্সার বলবে। দেখো, SF4 দিয়েছে, CF4 দিয়েছে, আর কি দিয়েছে? XCF4 দিয়েছে। একদম বলো, সালফারের লাস্ট ইলেকট্রন কটা? 6। 16 মানে কি? 2 8 6, লাস্ট ইলেকট্রন 6 প্লাস X, মনোভ্যালেন্ট অ্যাটম কটা? 4টে, বাই 2, যেহেতু হাফ আছে, তাই না? হাফ আছে মানে কত হচ্ছে? 5। এটার কত হবে? কার্বনের লাস্ট ইলেকট্রন 4, ফ্লুরিন কটা আছে? 4 প্লাস 4 বাই 2 মানে কত হচ্ছে? 4। XC, জেনন একটা নোবেল গ্যাস, নোবেল গ্যাসের সবসময় লাস্ট ইলেকট্রন 8টা হয়। 8 প্লাস ফ্লুরিন কটা আছে? 4, 8 4 12 বাই 2 মানে কত হচ্ছে? 6। দেখো, 5 মানে হাইব্রিডাইজেশন কি হবে? sp3d। 4 মানে কি হবে? sp3। 6 মানে কি হবে? sp3d2। এগুলো তো জানো তো নিশ্চয়ই, নাকি? sp2, spp, sp2, spp, sp3, sppd, sp3d, মানে 5 মানে sppd, ওই জন্য sp3d হচ্ছে, ঠিক আছে? 6 মানে sppdd, sp3d2 হচ্ছে, ঠিক আছে? তার মানে ভাবো, প্রত্যেকের হাইব্রিডাইজেশন আলাদা। হাইব্রিডাইজেশন যদি আলাদা হয়, নিশ্চয়ই শেপ আলাদা হবে, তাই না? তার মানে এই সেম কথাটা কিন্তু হবে না, এবিটা কিন্তু হচ্ছে না, বলেছে না? মানে মলিকুলার স্ট্রাকচারটা কি হবে? ডিফারেন্ট হচ্ছে না সেম হচ্ছে? সেম তো হচ্ছেই না, দেখো সবকটা আলাদা হচ্ছে। তাহলে এই দুটোই কিন্তু রাইট হবে। এবার এর মধ্যে ভাবো, সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার নাম্বারের ফর্মুলা ফেলছি। দেখো, এক এক করে ভাবো। SF4টা ফেলছি, এই ফর্মুলা। দেখো, L এর ভ্যালু এখানে বের করছি, L। H এর ভ্যালু তো তুমি কত পেয়েছো? 5। X মানে এই তো 4। D তো আমার 0 সব ক্ষেত্রে, কেন বলতো? D মানে আমি বললাম তো অক্সিজেন এখানে একটাতেও আছে, তাহলে নেই। মানে এই 5 - 4 মানে কত? 1। এখানে কত হবে? 4 মাইনাস কটা? ফ্লুরিন আছে 4 মানে 0। এখানে কত? 6 মাইনাস মনোভ্যালেন্ট অ্যাটম কত? 4 মানে কত হবে? 2। তার মানে 102। 102 লোন পেয়ার কোথায় আছে? দেখো 102, তার মানে এটা অ্যান্সার, বি এর দাগের অ্যান্সার। দেখো, একদম ইজি করে ভাবো, একদম সহজ করে ভাবতে হবে, ঠিক আছে? 2 এর দাগের কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বলছে? দেখো, চারটে কম্পাউন্ড দিয়েছে, দিয়ে বলছে অসরলরৈখিক আকৃতি, ঠিক আছে? নন লিনিয়ার মলিকিউল, এইটা নিয়ে আমাকে কিন্তু ভাবতে হবে। দেখো, মোটামুটি যখন আমরা হাইব্রিডাইজেশন করি, সবসময় শেপগুলো একটু আমি এক্সাম্পল দিচ্ছি। সাপোজ তোমার sp3d হাইব্রিডাইজেশন হয়েছে, সবাই জানো sp3d মানে এরকম শেপ। যদি লোন পেয়ার না থাকে এরকম শেপ, এর নাম কি? ট্রাইগোনাল বাইপিরামিড। যদি একটা লোন পেয়ার থাকে, তখন এই শেপটা কিন্তু আর ট্রাইগোনাল বাইপিরামিড হবে না, এটা শেপটা হয়ে যাবে সি সোয়াপ। ধরো দুটো লোন পেয়ার আছে, তখন কিরম শেপ হয়ে যাচ্ছে? দেখো, টি এর মতো লাগছে না দেখতে? টি শেপ হয়ে যাচ্ছে। যদি তিনটে লোন পেয়ার থাকে, তখন কিসের মতো শেপ? দেখো, লিনিয়ার, সরলরৈখিক আকৃতি হয়ে যাচ্ছে। তার মানে একই হাইব্রিডাইজেশনে কিন্তু লোন পেয়ার নাম্বারের উপর ডিপেন্ড করে, সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার নাম্বারের উপর ডিপেন্ড করে কিন্তু শেপগুলো কিন্তু ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? এটা আমি বলে রাখলাম। তো যাই হোক, চারটে মানে 5টা কম্পাউন্ড দিয়ে বলছে নন লিনিয়ার মলিকিউল। তাহলে আমরা এক এক করে বের করি। ধরো XCF2 ভাবি, XCF2 একইভাবে আমরা কিন্তু করব যে
প্রথমে এইচ বের করবো, এইচ সমান হাফ ভি মানে জেনন মানে নোবেল গ্যাস, 8 নাম্বার অফ ইলেকট্রন, ফ্লোরিন মনোভ্যালেন্ট অ্যাটম 2, তাহলে 8 প্লাস 10/2 মানে 5, 5 মানে কি হাইব্রিডাইজেশন sp3d। এল এর ভ্যালু এল সমান 5h মাইনাস এক্স, এক্স মানে 2, ডি তো নেই, অক্সিজেন তো নেই, মানে লোন পেয়ার 3। ভালো করে ভাবো, sp3d আর লোন পেয়ার 3, sp3d আর লোন পেয়ার যদি 3 হয় কি শেপ হচ্ছে, সরলরৈখিক লিনিয়ার শেপ হচ্ছে, কিন্তু তাহলে xcf2 কিন্তু লিনিয়ার শেপ। নেক্সট xcf2 লিনিয়ার শেপ পাবে, এরকম করে তুমি করে দেখতে পারো। দেখো আমি একদম চোখে দেখলেই বুঝতে পারি যে কোন কে কি কোন শেপ হবে। এটাও কিন্তু বলে রাখলে কিন্তু তত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারো, নাহলে সবগুলো তোমায় করে করে দেখতে হবে। যেমন আমি চোখে দেখতে পাচ্ছি CO2 টা লিনিয়ার শেপ হবে, দেখবে দেখে নিচ্ছে CO2 লিনিয়ার শেপ হবে। কেন CO2 লিনিয়ার শেপ হবে? হাফ ভি মানে কার্বনের 4 এক্স, দেখো এইখানটা কিন্তু ভুল হয়, সবাই কিন্তু 2 বসিয়ে দেবে। আমি বারবার বলছি এক্স মানে কি, ফর্মুলার যেটা বেসিক আমি যেটা প্রথমেই বললাম, এক্স মানে মনোভ্যালেন্ট অ্যাটম নাম্বার, একযোজি পরমাণুর সংখ্যা। একযোজি পরমাণু কারা বলেছি? হাইড্রোজেন আর হ্যালোজেন, আর কিছু নয়। এখানে অক্সিজেন কিন্তু মনোভ্যালেন্ট অ্যাটম নয়, এটা বাইভ্যালেন্ট অ্যাটম। ডি এর ভ্যালুতে বসবে, এক্স এর ভ্যালু নয় কিন্তু। তাহলে এখানে 0 কিন্তু 4/2 মানে 4/2 মানে কত 2, 2 মানে কি হাইব্রিডাইজেশন sp। লোন পেয়ার এল সমান এইচ, এইচ এর মান 2, এক্স এক্স নেই 0 মাইনাস ডি, এই দেখো ডি বাইভ্যালেন্ট অ্যাটম কত 2, লোন পেয়ার দেখো 0। sp মানে এরকম সেফ, লোন পেয়ার 0 হলে মানে কি আকৃতি দেখতে পাচ্ছ, লিনিয়ার। তার মানে CO2 টাও লিনিয়ার, তাহলে এ লিনিয়ার হচ্ছে, এ লিনিয়ার হচ্ছে। আর একটা চোখে দেখতে পাচ্ছি HCN, এ লিনিয়ার। এটা করার দরকার নেই, এমনি বুঝে যাওয়ার দরকার। HCN দেখো কার্বনের তো টোটাল 4টে বন্ড হয়, এখানে যদি একটা বন্ড হয় তাহলে নাইট্রোজেনের সঙ্গে 3টে বন্ড আছে। সবসময় মনে রাখবে, বলেছিলাম এটা অর্গানিক কেমিস্ট্রিতে আমি ভালো করে বুঝিয়েছিলাম, যে কোনো সময় যদি এরকম ডবল বন্ড একটা দুটো সিঙ্গেল বন্ড থাকে sp2 ক্যারেক্টার, আর যদি কোনোদিন দেখো 4টি সিঙ্গেল বন্ড আছে তাহলে সেটা sp3 ক্যারেক্টার, আর যদি দেখো একটা ট্রিপল বন্ডের সাথে একটা সিঙ্গেল বন্ড আছে বা দুটো ডবল বন্ডের পাশাপাশি সেটা sp ক্যারেক্টার হবে, যেটা দেখো CO2 এর ক্ষেত্রে এরকম হয়। আর এখানে এইটা ট্রিপল বন্ড আছে, ঠিক আছে, একটা ট্রিপল বন্ড একটা সিঙ্গেল বন্ড, sp ক্যারেক্টার। sp ক্যারেক্টার হলে সেটা কিন্তু সরলরৈখিক মানে লিনিয়ার স্ট্রাকচার হবে। তার মানে মোটামুটি বুঝে যাওয়া যাচ্ছে যে xcf2 তো লিনিয়ার পেলে, HCN লিনিয়ার পেলে, CO2 পেলে, এগুলো করে করে দেখতে পারো। কিন্তু তাহলে বুঝতে পারছো যে এ অপশন তো হবে না, কারণ xcf2 তো লিনিয়ার, নন লিনিয়ার তো কোশ্চেন বলেছে, তাই না? তার মানে CO2 হবে না, এই অপশন হচ্ছে না। HCN এখানে আছে মানে এই অপশন হচ্ছে না, তার মানে একমাত্র অপশনের মধ্যে দেখো এইটা আসছে, তার মানে অ্যান্সার ডি। বোঝা গেল? এইভাবে তোমাকে কোশ্চেনের অ্যান্সার গুলো করতে হবে, একদম ইজি করে ভাবো, ঠিক আছে? দেখো নেক্সট, দেখো সব সেম টাইপ কোশ্চেন আসছে, কিন্তু ডিফারেন্ট কোশ্চেন গুলো কিন্তু ডিফারেন্ট ইয়ারে পড়েছে। কিন্তু এইখানটা দেখো এতক্ষণ যেগুলো করছিল দেখো চার্জ ছিল না, এবারে দেখো একটু মাথায় চার্জ আছে, একটু চার্জ নিয়ে একটু ভাবা যায়। দেখো একই কিন্তু থিওরিটিক্যাল ফর্মুলা কিন্তু সেম, হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, H3O প্লাস দিয়েছে, তাই না? দেখো ভালো করে শোনো, সেন্ট্রাল অ্যাটম এখানে কি অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রন কনফিগারেশন 8 মানে 2 প্লাস 6, লাস্ট সেল ইলেকট্রন 6 মানে ভি এর জায়গায় 6 বসাবো। এক্স মানে মনোভ্যালেন্ট অ্যাটম হাইড্রোজেন অবশ্যই 3টে আছে। 3 ক্যাটায়ন চার্জ, দেখো ক্যাটায়ন চার্জ একটা আছে। এতক্ষণ কিন্তু আমি এই মানটা বসাচ্ছিলাম না, কারণ কোনো কম্পাউন্ডে প্লাস মাইনাস ছিল না বলে, এখন প্লাস মাইনাস আছে, ওই জন্য ক্যাটায়ন চার্জ 1, অ্যানায়ন চার্জ নেই, মাইনাস চার্জ নেই 0। তাহলে দেখো এটা কত হচ্ছে 8/2 মানে 4 মানে হাইব্রিডাইজেশন কি হলো sp3 মানে এই রকম শেপ। এবার লোন পেয়ার আছে কিনা দেখে নাও, নাহলে কিন্তু শেপটা সঙ্গে সঙ্গে বলবে না। একটা যদি আবার লোন পেয়ার থেকে যায়, মানে এই শেপটার নাম কি বলতো, টেট্রাহেড্রাল। আবার এই sp3 তে যদি একটা লোন পেয়ার থেকে যায় তখন সেটা পিরামিড, মানে বুঝতে পারছো তো? এইটা sp3, এটাও sp3, এটাও sp3, তিনটেই sp3, এটাই সবকটা বন্ড মানে টেট্রাহেড্রাল। যদি একটা লোন পেয়ার থেকে যায় তখন সেটা পিরামিড, যখন দুটো লোন পেয়ার থেকে যায় তখন সেটা ভি শেপ হয়ে যাচ্ছে। দেখো শেপগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ লোন পেয়ার কাউন্ট করতে হবে। লোন পেয়ার সমান এইচ মাইনাস এক্স মাইনাস ডি, এইচ এর ভ্যালু কত 4, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 3, বাইভ্যালেন্ট অ্যাটম 0। হ্যাঁ এই জায়গাটা সবাই ভুল করে, এই তো বলে বাইভ্যালেন্ট অ্যাটম তো আছে। দেখো ভুল করবে না, এক্স বলো বা ডি বলো, এক্স মানে কি বলো তো মনোভ্যালেন্ট অ্যাটম নাম্বার, সেন্ট্রাল অ্যাটম বাদে। ডি মানে কি বাইভ্যালেন্ট অ্যাটম নাম্বার, সেন্ট্রাল অ্যাটম বাদে। সেন্ট্রাল অ্যাটম তো ও বাদে কি ও আর আছে, তাহলে কিন্তু ও এর ভ্যালু নাহলে কিন্তু 1 বসাতে, ও এর ভ্যালু মানে ডি এর ভ্যালু এর জন্য 0 বসিয়েছো। ডি তুমি বলবে এই তো অক্সিজেন আছে মানে ডি এর ভ্যালু 1 বসানো, একটা অক্সিজেন আছে মানে 1 বসানো, কিন্তু না, ওটা তো সেন্ট্রাল অ্যাটম বাদে থাকতে হবে, ঠিক আছে? তার মানে এটা হবে লোন পেয়ার কত হচ্ছে 1, ঠিক আছে? ঠিক করলাম তো? H3O প্লাস, তাহলে লোন পেয়ার একটা হচ্ছে, তার মানে একটা লোন পেয়ার এর মধ্যে থাকছে। এই পর্যন্ত sp3 ঠিক করলাম। এখানটা মনে হচ্ছে কোনো একটা প্রবলেম হচ্ছে, অবশ্যই দেখো ভালো করে দেখো। l সমান h মাইনাস x মাইনাস d, h এর ভ্যালু বের করলাম 4, x হ্যাঁ x হচ্ছে 3 আর
বাইভ্যালেন্ট অ্যাটম 0, মানে লোন পেয়ার কত হচ্ছে 1। ঠিক আছে, লোন পেয়ার অ্যাটম তাহলে 1 হচ্ছে, মানে তাহলে কি ফর্ম মানে এ আসছে, বা দেখো লোন পেয়ারটা 1 চলে আসছে, ঠিকই আছে। তার মানে দেখো এটা sp3 হলে এটাকে কি বলছি, টেট্রাহেড্রাল। আর যদি লোন পেয়ার একটা থাকে তার মানে এই শেপটা হচ্ছে, এই শেপটার নাম কি বললাম, পিরামিড। তার মানে অ্যান্সার কি হবে, পিরামিড স্ট্রাকচার। ওকে, এই শেপ প্লাসের শেপ হচ্ছে পিরামিড। ওকে, বোঝা গেছে পুরোটা। নেক্সট, বন্ড অর্ডার থেকে একটা কোয়েশ্চেন। বন্ড অর্ডার দেখো, এতক্ষণ আমরা শেপ, লোন পেয়ার নাম্বার, হাইব্রিডাইজেশন এইগুলো নিয়ে বললাম। এবারে এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, বন্ড অর্ডার কাউন্ট করা। বন্ড অর্ডার কিন্তু খুব ভালো করে তোমাদের শিখতে হবে। দেখো হিলিয়াম আর হিলিয়াম দুটো জুড়ে হিলিয়াম 2 হচ্ছে। হিলিয়ামের ইলেকট্রন কনফিগারেশন কি, 1s2, মানে এটা 1s, এই তো 1s2, এটা 1s2। হিলিয়ামের 1s2, এই 1s2। হিলিয়াম আর হিলিয়াম জুড়ে যখন হিলিয়াম 2 তৈরি হচ্ছে, তখন 1s আর 1s জুড়ে একটা হচ্ছে সিগমা স্টার 1s, একটা হচ্ছে সিগমা 1s। তাহলে দুটো 4টে ইলেকট্রন, মানে কি এখানে দুটো, এখানে দুটো। তার মানে হিলিয়াম 2 এর ইলেকট্রন কনফিগারেশন এটা। তার মানে বন্ড অর্ডারের ফর্মুলা হচ্ছে হাফ স্টার ছাড়া ইলেকট্রন, মানে উইদাউট স্টার ইলেকট্রন 2, আর উইথ স্টার ইলেকট্রন 2, মানে বন্ড অর্ডার কত আসছে, 0। এবার যদি তোমায় করতে দেয়, এইটা হিলিয়াম 2 ওর, এবার কি বলেছে, হিলিয়াম 2 প্লাস। হিলিয়াম 2 প্লাস মানে কি, একটা হিলিয়াম নেবে, একটা হিলিয়াম প্লাস নেবে, তাহলে সেটা হিলিয়াম 2 প্লাস হবে। এবার হিলিয়ামের 1s2, হিলিয়াম প্লাসের কিন্তু তোমার একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে এখানে একটা ইলেকট্রন হবে, 1 নাম্বার অফ ইলেকট্রন। তখন 2 1 3, তাহলে এখানে 2 আর এখানে 1, তখন কি হবে, স্টার উইদাউট স্টার ইলেকট্রন 2 আর উইথ স্টার ইলেকট্রন 1, তার মানে কত হবে, হাফ, মানে 0.5। দেখো অপশন এমনি বুঝে যাচ্ছ, প্রথমটা 0, সেকেন্ডটা 0.5, প্রথমটা 0, সেকেন্ডটা 0.5, মানে এটা ছাড়া আর অপশন তো নেই, তাই না? তাই ওটা অ্যান্সারের জন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এটা ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ইম্পর্টেন্ট, একদম ভালো করে ভাববে কিন্তু। ফ্যাজান্স ল ভালো করে জানবে। দেখো তোমরা একদম ছোটবেলা থেকে পড়ছো যে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড আর কোভ্যালেন্ট কম্পাউন্ড, তড়িৎজয়ী যৌগ, সমযোজী যৌগ। কিন্তু তড়িৎজয়ী যৌগের বৈশিষ্ট্যগুলো কি, ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড গুলো কি হয় না, হোয়াইট ফর্মে থাকে। ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড সলিড হবে। ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডের ওয়াটার সলিবিলিটি বেশি হবে, ইন অর্গানিক সলভেন্ট সলিবিলিটিটা কম হবে, তারপরে থার্মাল স্টেবিলিটি বেশি হবে। এইগুলো কিন্তু ইলেকট্রোভ্যালেন্টের ক্যারেক্টার। তো সেখান থেকে আমরা একটা জিনিস জানতে পারবো কি, এখানে যে বলছে দেখো থার্মাল স্টেবিলিটি লোয়েস্ট, তার মানে থার্মাল স্টেবিলিটি বেশি কাজ হয় ইলেকট্রোভ্যালেন্ট। তাহলে ইলেকট্রোভ্যালেন্ট, এবারে আমাকে তার মানে এই 4টে কম্পাউন্ডের মধ্যে দেখতে হবে কার ইলেকট্রোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি কম, সেটা আমাকে জানতে হবে। একটা জিনিস মনে রাখবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার proportional to cation charge, proportional to anion charge, proportional to anion size, proportional to 1 by cation size। এবার আমি কি নিয়ে ভাববো, আগে বলো এই যে কম্পাউন্ডের মধ্যে অ্যানায়ন পার্টটা কমন না ক্যাটায়ন পার্টটা কমন? দেখো প্রত্যেকের অ্যানায়ন পার্টটা কমন, তাহলে আমি অ্যানায়ন নিয়ে ভাববো না, অ্যানায়ন চার্জ নিয়েও ভাবার দরকার নেই, অ্যানায়ন সাইজ নিয়েও ভাবার দরকার নেই, এই দুটোই ভাববো না। তাহলে ক্যাটায়ন পার্টটা আনকমন। এবার ক্যাটায়নের চার্জ কমন না সাইজ কমন? চার্জ তো AO2+, তাহলে চার্জ তো সবার সেম, তাহলে এটা নিয়েও ভাববো না। তার মানে ভাবতে আমাকে ক্যাটায়ন সাইজ নিয়ে। তাহলে দেখো ক্যাটায়ন সাইজের সাথে কোভ্যালেন্ট ক্যারেক্টার ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে ক্যাটায়ন সাইজ ছোট হলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। তার মানে ক্যাটায়ন সাইজ কোনটা ছোট, বেরিলিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। বেরিলিয়াম তো একদম পিরিয়ডিক টেবিলের ওপরে, তার মানে ক্যাটায়ন সাইজ ছোট, মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার সবথেকে বেশি। কোভ্যালেন্ট ক্যারেক্টার সবথেকে বেশি মানে ইলেকট্রোভ্যালেন্ট ক্যারেক্টার কম, আর ইলেকট্রোভ্যালেন্ট ক্যারেক্টার কম হলে থার্মাল স্টেবিলিটি মানে তাপীয় স্থায়িত্ব কম হবে, তার মানে এটা অ্যান্সার হবে। বোঝা গেল? তার মানে এটা কোভ্যালেন্ট ক্যারেক্টারের কিন্তু তুমি জিনিসটা জানলে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার যার বেশি হবে তার ইলেকট্রোভ্যালেন্ট ক্যারেক্টার কম, আর ইলেকট্রোভ্যালেন্ট ক্যারেক্টার কম বেশি জানতে পারলে তো তুমি ক্যারেক্টারিস্টিক্স গুলো জানো, সবগুলোর ক্যারেক্টার থেকে সেই মতো অ্যান্সার করে দেবে। কারণ আমরা জানি ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডের কি হয়, থার্মাল স্টেবিলিটি বেশি হয়। যেহেতু এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, ইলেকট্রোভ্যালেন্ট ক্যারেক্টার কম, মানে তড়িৎ চরিত্র কম, তাই জন্য তাপীয় স্থায়িত্বটাও কম হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? নেক্সট কোয়েশ্চেন, হাইড্রোজেন বন্ড থেকে কোয়েশ্চেন আসছে। কিরকম ভাবে অ্যান্সার করবো আমরা? হাইড্রোজেন বন্ড সম্পর্কে তোমাদের মোটামুটি নলেজ আছে, তো একটা কথা বলে নিই যে যদি কোনো বন্ডের মধ্যে, কোভ্যালেন্ট বন্ডের মধ্যে বন্ডের ইলেকট্রন সেই দিকে বেশি সরে যাবে যদি অ্যাটমটা ফ্লুরিন হয় বা অক্সিজেন হয় বা নাইট্রোজেন হয়।
ঠিক আছে, তাহলে ভেবো না যেন এইখানে বেসিস করবে। দুজনেই আবার যদি ফ্লুরিন হয় তাহলে ইলেকট্রন দুটো তো মাঝখানে থাকবে, কিন্তু দুজনের মধ্যে যদি আলাদা মানে অ্যাটমস থাকে তাহলে কিন্তু কি হবে, ইলেকট্রন গুলো ফ্লুরিনের দিকে বেশি সরবে, ফ্লুরিন বাদে যদি অন্যজন থাকে তার তুলনায়। তাহলে বুঝতে পারছো সব থেকে বেশি ইলেকট্রন সরবে কিন্তু এই জায়গাটায়, FH বন্ড আছে। কারণ ইলেকট্রন এফ এর দিকে বেশি সরে গেলে এর মাথায় ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস ক্যারেক্টার বেশি হবে। আবার দেখো বাইরে আর একজন সেও ফ্লুরিন আছে, তার মানে এদের মধ্যে যে বন্ডটা হাইড্রোজেন বন্ডটা সেটা কিন্তু অনেক স্ট্রং হবে, কারণ যত ফ্লুরিন টেনে নেবে ইলেকট্রন তত ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস এর অ্যামাউন্ট বাড়বে। এদের অ্যামাউন্ট বাড়া মানে সে কিন্তু আরেকজনের সাথেও কিন্তু হাইড্রোজেন বন্ডটা বেশি স্ট্রং করবে, বুঝে গেল? সেই জন্য স্ট্রং হাইড্রোজেন বন্ড কিন্তু এইখানটায় হচ্ছে, এটা অ্যান্সার। কেমিক্যাল বন্ডিং এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে কিন্তু সেট, হাইব্রিডেশন স্টেট আর লোন পেয়ার নাম্বার কাউন্টটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। এগুলো বারবার একদম ইজি করে ভেবে কিন্তু প্র্যাকটিস গুলো করবে। আর কেমিক্যাল বন্ডিংটা ভালো করে যত্ন করে পড়বে, কারণ এটা করলে কিন্তু অন্য এস ব্লক, পি ব্লক, ডি ব্লক অ্যান্সারও অনেক সময় কেমিক্যাল বন্ডিং এর রেসপেক্টেই কিন্তু অ্যান্সার করে দেওয়া যায়, আলাদা করে কিন্তু পড়তে লাগে না। ঠিক আছে, খুব ভালো করে পড়বে। পরের ভিডিওগুলো আরো স্পেসিফিক ভিডিও পাবে। এই WBJEE সামনে কটা দিন, এই কটা দিনের মধ্যে আরো ভিডিওগুলো পাবে। তো চ্যানেলে চোখ রাখো সবসময়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ওকে, বাই।